হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডুভাই। তো বন্ধুরা, আজ আমরা আলোচনা করব সাম্প্রতিক সময়ে বিভিন্ন ভারতীয় সামরিক মহড়া যা 2024, 2025 এবং 2026 সালে ভারতের সঙ্গে বিশ্বের বিভিন্ন উন্নতশীল দেশ এবং উন্নয়নশীল দেশের মধ্যে সংগঠিত হয়েছে। এটি আপনাদের আপকামিং এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি আপনারা পুরোটা দেখবেন। আর আমার চ্যানেলে আপনারা যদি প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে এই সমস্ত নতুন আপডেটেড ভিডিও আপনাদের কাছে অতি শীঘ্রই পৌঁছে যায়। আজকে আমরা প্রথম যে সামরিক মহড়ার কথা আলোচনা করব, প্রথমটা হচ্ছে রাইজিং লায়ন। অপারেশন রাইজিং লায়ন এটি 2025 সালের 13ই জুন ইরানের পারমাণবিক কেন্দ্র, ব্যালিস্টিক মিসাইল ব্যবস্থা এবং সামরিক নেতৃত্বকে লক্ষ্য করে ইসরায়েল দ্বারা পরিচালিত একটি বৃহৎ আকারের হামলা, এবং এই হামলার কোড নাম হিসেবে রাখা হয়েছে অপারেশন রাইজিং লায়ন। এই সামরিক মহড়াগুলি বর্তমানে আপকামিং যে পরীক্ষাগুলো রয়েছে রাজ্য সরকার তথা কেন্দ্র সরকারের প্রত্যেকটি পরীক্ষায় একটি করে প্রশ্ন সামরিক মহড়া থেকে আসছে, যার উদাহরণ আমরা কেপিএসআই এর মেন্স পরীক্ষায় পেয়ে থাকি। যেরকম রাইজিং লায়ন কোন কোন দেশের মধ্যে বা কোন দেশের মধ্যে সংগঠিত হয়েছে, এইভাবে প্রশ্ন পরীক্ষায় আসছে। আমরা দ্বিতীয় যে সামরিক মহড়ার কথা আলোচনা করব সেটি হচ্ছে যুদ্ধাভ্যাস। এটি ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বার্ষিক দ্বিপাক্ষিক সামরিক মহড়া এবং এর 20তম সংস্করণ 2024 সালে ভারতের রাজস্থানের মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে এবং 21তম সংস্করণ 2025 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কার ফোর্ট ওয়েনরাইটে অনুষ্ঠিত হয়েছে। এরপর যে সামরিক মহড়ার কথা আলোচনা করব সেটি হচ্ছে অসিমেক্স। এটি ভারত এবং অস্ট্রেলিয়ার নৌবাহিনীর মধ্যে অনুষ্ঠিত একটি দ্বিপাক্ষিক বা বাইল্যাটারাল নৌ মহড়া। এই মহড়ার সাম্প্রতিকতম সংস্করণটি উত্তর প্রশান্ত মহাসাগর বা নর্থার্ন প্যাসিফিক ওশিয়ানে অনুষ্ঠিত হয়েছে, যেখানে ভারতের পক্ষ থেকে আইএনএস সহ্যাদ্রি অংশগ্রহণ করেছিল। এরপর যে সামরিক মহড়ার কথা আমরা আলোচনা করব সেটা হচ্ছে সামরিক মহড়া সূর্যকিরণ। এটি ভারত ও নেপালের সেনাবাহিনীর মধ্যে অনুষ্ঠিত একটি বার্ষিক দ্বিপাক্ষিক বা বাইল্যাটারাল সামরিক মহড়া, যার সাম্প্রতিক স্থান 18তম সংস্করণ 2024-2025 সালে নেপালের শালজান্ডিতে অনুষ্ঠিত হয়েছে এবং 19তম সংস্করণ 2025 সালের ভারতের উত্তরাখণ্ডের পিথোরাগড়ে নভেম্বর-ডিসেম্বর মাসে আয়োজিত হয়েছে। এরপর যে সামরিক মহড়ার কথা আমরা আলোচনা করব সেটি হচ্ছে সামরিক মহড়া মিত্রশক্তি। এটি ভারত এবং শ্রীলঙ্কার সেনাবাহিনীর মধ্যে অনুষ্ঠিত একটি বার্ষিক দ্বিপাক্ষিক বা বাইল্যাটারাল সামরিক মহড়া। এর 10তম সংস্করণ 2024 সালের আগস্ট মাসে শ্রীলঙ্কার মাদুরা ওয়াইয়াতে অনুষ্ঠিত হয়েছে। এরপর যে সামরিক মহড়ার কথা আলোচনা করব সেটি হচ্ছে ধর্ম গার্ডিয়ান, বা তোমরা ধর্ম গার্জিয়ানও বলতে পারো। এটি ভারত এবং জাপানের সেনাবাহিনীর মধ্যে অনুষ্ঠিত একটি বার্ষিক দ্বিপাক্ষিক বা বাইল্যাটারাল সামরিক মহড়া, যার 7তম সংস্করণ 2026-এর উত্তরাখণ্ডের চৌবাটিয়াতে সম্প্রতি ফেব্রুয়ারি ও মার্চ মাসে অনুষ্ঠিত হতে চলেছে, এবং তার 6তম সংস্করণ জাপানের মাউন্ট ফুজি এলাকায় অনুষ্ঠিত হয়েছিল। বর্তমান সময়ে যে পরীক্ষাগুলো আসছে সেই পরীক্ষায় অনেক সময় সামরিক মহড়াগুলো কোন কোন স্থানে হয়েছে সেই জায়গার নামও ধরে প্রশ্ন দিচ্ছে, তো তোমরা কিন্তু এই নামগুলো অবশ্যই খাতায় নোট ডাউন করে রাখবে, যাতে তোমাদের পরবর্তীকালে পড়তে খুবই সুবিধা হয়। এরপর সামরিক মহড়া অজেয় ওয়ারিয়র। এটি ভারত এবং যুক্তরাজ্যের সেনাবাহিনীর মধ্যে অনুষ্ঠিত একটি দ্বিপাক্ষিক সামরিক মহড়া, যা 8তম সংস্করণ মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জ রাজস্থানে ভারতের মধ্যে অনুষ্ঠিত হয়েছে। এরপর সামরিক মহড়া কাজিন্দ। এটি ভারত এবং কাজাখস্তানের মধ্যে অনুষ্ঠিত একটি বার্ষিক যৌথ সামরিক মহড়া, যার 8তম সংস্করণ 2024 সালের 30শে সেপ্টেম্বর থেকে 13ই অক্টোবর পর্যন্ত ভারতের উত্তরাখণ্ডের অউলিতে অনুষ্ঠিত হয়েছে। এরপর যে সামরিক মহড়ার কথা আলোচনা করব সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপকামিং এক্সামের জন্য, সেটি হচ্ছে কোপ ইন্ডিয়া। এটি মূলত ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর মধ্যে অনুষ্ঠিত একটি দ্বিপাক্ষিক মহড়া, তবে সাম্প্রতিক সময়ে এটি কোয়াডের যে দেশগুলি আছে তার সমন্বয়ে আরো বিস্তৃত লাভ করেছে। কোয়াডের যে দেশগুলি আছে সেইগুলি হচ্ছে হলো আমেরিকা যুক্তরাষ্ট্র বা মার্কিন যুক্তরাষ্ট্র, এছাড়া ইন্ডিয়া, জাপান, অস্ট্রেলিয়া, এবং 2025 সালের নভেম্বর মাসে এই মহড়াটি ভারতে অনুষ্ঠিত হয়েছে, যেখানে প্রথমবারের মতো অস্ট্রেলিয়া এবং জাপান অংশগ্রহণ করেছে। এরপর যে সামরিক মহড়ার কথা আলোচনা করব সেইগুলি হচ্ছে ডেজার্ট সাইক্লোন, তরঙ্গ শক্তি ও খঞ্জর। ডেজার্ট সাইক্লোন অংশগ্রহণকারী দেশ হচ্ছে হলো ভারত, সংযুক্ত আরব আমিরাত। এটি 2025 সালের জানুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতের মরু অঞ্চলে অনুষ্ঠিত হয়েছে। এবং তারপরে আসছি আমরা তরঙ্গ শক্তিতে। এটি ভারতীয় বিমানের বাহিনীর ইতিহাসে আয়োজিত বৃহত্তম বহুপাক্ষিক বিমান মহড়া। তো প্রশ্ন আমাদের পরীক্ষায় এমন ভাবে আসতে পারে, ভারতের বিমান বাহিনীর ইতিহাসে আয়োজিত
বৃহত্তম বহুপাক্ষিক বিমান মহড়ার নাম কি? তো তোমরা এইগুলো খাতায় ভালোভাবে নোট ডাউন করে রাখো যাতে তোমাদের পরে সুবিধা হয়। এবং সামরিক মহড়া খঞ্জর, এটি ভারত এবং কিরগিজস্তানের মধ্যে অনুষ্ঠিত হয়েছে এবং 2025 সালের মে মাসে কিরগিজস্তানে এর 12তম সংস্করণ আয়োজিত হয়েছিল। এরপর যে সামরিক মহড়াগুলি হলো সেগুলি হলো অগ্নি ওয়ারিয়ার 2025, সামরিক মহড়া ইন্দ্র 2025 এবং ভিনব্যাক্স 2024-2025। তার মধ্যে অগ্নি ওয়ারিয়ার 2025 অংশগ্রহণকারী দেশগুলি হলো ভারত এবং সিঙ্গাপুর, যেটি মহারাষ্ট্রের দেবলালি ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুষ্ঠিত হয়েছে। এবং সামরিক মহড়া ইন্দ্র ভারত ও রাশিয়ার সেনাবাহিনীর মধ্যে একটি যৌথ মহড়া, যেটি 2025 সালের 6 থেকে 15 অক্টোবর রাজস্থানের মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুষ্ঠিত হয়েছে। এবং ভিনব্যাক্স 2024-2025 ভারত এবং ভিয়েতনামের মধ্যে অনুষ্ঠিত হয়েছে এবং সেটি ভিয়েতনামের হ্যানয়ে অনুষ্ঠিত হয়েছে। তোমরা ভিয়েতনামের বিভিন্ন রাজধানীর নাম, ভিয়েতনামের রাজধানী, রাশিয়ার যে রাজধানী, যে ক্যাপিটাল গুলো আছে সেইগুলো অবশ্যই পড়বে এবং ভিয়েতনাম, রাশিয়া, সিঙ্গাপুর এদের যে কারেন্সি গুলো আছে সেইগুলো অবশ্যই আসন্ন যে কেপি যে পরীক্ষাগুলো আছে, এছাড়া যে WBCS এর বিভিন্ন পরীক্ষায় এইসব প্রশ্নগুলো আসে, তোমরা এই প্রশ্নগুলো ভালো করে রেডি করে রাখবে। আচ্ছা, 2026 সালের প্রথমার্ধে জানুয়ারি, ফেব্রুয়ারি বা মার্চ মাসের মধ্যে যে সামরিক মহড়াগুলি হতে চলেছে সেইগুলি হলো ধর্ম গার্জিয়ানের কথা আমরা কিছুক্ষণ আগের স্লাইডে আমরা পড়লাম। এরপরে আমরা আসি বজ্রপ্রহার, যা ভারত ও আমেরিকার বিশেষ বাহিনী মানে স্পেশাল ফোর্সেস এই 16তম সংস্করণের হিমাচল প্রদেশের বকলহতে বর্তমানে চলছে। এবং তারপরে আসে মেলান, এটি ভারতীয় নৌবাহিনীর আয়োজিত একটি বৃহৎ বহুপাক্ষিক নৌমহড়া, যেটি 2026 সালের ফেব্রুয়ারিতে বিশাখাপত্তনমে অনুষ্ঠিত হওয়ার চূড়ান্ত কথাবার্তা চলছে। আমরা 2024 থেকে 2026 এর প্রথমার্ধ পর্যন্ত যে সামরিক মহড়াগুলি অনুষ্ঠিত হয়েছে সেইগুলো আমরা পড়লাম এবং তোমরা অংশগ্রহণকারী দেশগুলির নাম, বিভিন্ন সামরিক মহড়ার এবং তাদের সাম্প্রতিক সংস্করণ কোথায় কোথায় হয়েছে সেইগুলো খাতায় নোট ডাউন করে রাখবে। এবং আমরা পরবর্তী স্লাইডে MCQ আকারে সামরিক মহড়াগুলোর প্রশ্ন উত্তর করার চেষ্টা করছি এবং প্রত্যেকটা MCQর অ্যান্সার আমি কমেন্টে পিন করে দিচ্ছি এবং তোমরা কমেন্টের মাধ্যমে প্রত্যেকটা MCQর অ্যান্সার আমাদের জানাবে। এরপর আমরা প্রথম প্রশ্নটি দেখব MCQর। অপারেশন রাফ রাইডার মূলত কাদের মধ্যে সংগঠিত একটি সামরিক অভিযান যা 15 মার্চ 2025 শুরু হয়? অপশন ক আছে হলো রাশিয়া এবং ইউক্রেন, তারপর ইসরায়েল ও হামাস। অপশন গ আছে যুক্তরাষ্ট্র এবং হুতি বিদ্রোহী বা ইয়েমেন, এবং অপশন ঘ আছে হলো ভারত ও চীন। তোমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাও। পরবর্তী প্রশ্ন হচ্ছে 2025 সালে অনুষ্ঠিত অসিয়ান ডেস্ক মহড়ায় ভারতের কোন যুদ্ধজাহাজটি অংশগ্রহণ করেছিল? INS বিক্রান্ত, INS কলকাতা, INS সহদ্রি এবং INS তলোয়ার। 3 নম্বর প্রশ্ন হচ্ছে যুদ্ধ অভ্যাস কোন দুই দেশের মধ্যে সেনাবাহিনীর মধ্যে পরিচালিত একটি মহড়া? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যুদ্ধ অভ্যাস কোন দুই দেশের মধ্যে সেনাবাহিনীর মধ্যে পরিচালিত একটি মহড়া। তোমরা প্রত্যেকটা উত্তর কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাও। আমাদের কমেন্টের প্রথমে পিন করা দেওয়া আছে উত্তরগুলো, তোমরা সেখান থেকে উত্তরগুলো নিয়ে নেওয়ার চেষ্টা করো। প্রথম অপশন আছে আমাদের ভারত ও জাপান, দ্বিতীয় অপশন আছে ভারত ও রাশিয়া, এবং তারপরে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত ফ্রান্স। তোমরা সঠিক উত্তরটা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাও। এর পরবর্তী প্রশ্নটি রয়েছে মালাবার নৌমহড়াটি বর্তমানে কয়টি দেশের মধ্যে অনুষ্ঠিত হয়? 2টি, 3টি, 4টি এবং 5টি। সঠিক উত্তরটি কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাও। এরপর আমরা আসছি ভারুনা, এটি কোন দুটি দেশের নৌবাহিনীর মধ্যে একটি যৌথ মহড়া? ভারত রাশিয়া, নাকি ভারত ফ্রান্স, নাকি ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র, নাকি ভারত ও ব্রিটেন? ভারুনা কোন দুটি দেশের নৌবাহিনীর মধ্যে একটি যৌথ মহড়া? ভারত ও রাশিয়া, ভারত ও ফ্রান্স, নাকি ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র, নাকি ভারত ও ব্রিটেন? তোমরা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো। সবাই কমেন্টের মাধ্যমে আমাদেরকে উত্তরটা দাও। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে একটা আপডেট দিই যে তোমাদের WB পুলিশ কনস্টেবলের রেজাল্ট খুবই তাড়াতাড়ি বেরোতে চলেছে। তোমরা তোমরা যারা পরীক্ষা দিয়েছো তারা খুব উদ্বিগ্ন আছো যে রেজাল্ট কবে বেরাবে। তো তোমরা কোনো আনঅফিসিয়াল নোটিশকে ফলো করো না, তোমরা শুধুমাত্র অফিসিয়াল নোটিফিকেশন গুলো ভালো করে দেখো, তারা ওখানে আপডেট দিয়ে দেবে। তবে চিন্তা করার কারণ নেই, এবারে কাট অফ খুবই কমই যেতে চলেছে, মানে বেশি বাড়বে না বলে আমার মনে হয়। এবার দেখা যাক, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড প্রত্যেকবার তো আর এক্সামের সঙ্গে সঙ্গে কাট অফেরও একটা ভালো মেলবন্ধন করছে, কারণ অস্বাভাবিক কাট অফ কমছে কোনো সময়, অস্বাভাবিক কাট অফ বাড়ছে কোনো সময়। যেরকম আমরা WP কনস্টেবলে একটা কাট অফ একটা কমানোর একটা চান্সেস দেখেছি, যে ওবিসিতে, EWS এ একটা হিউজ নাম্বার অফ কাট অফ কমেছে, এবং WP SI তে দেখলাম প্রিলিমসে প্রায় 150-র কাছাকাছি নাম্বারে কাট অফ গেছে। তো বলা যায় না কি হবে কি না হবে, তবে আশা করা যায় যে কাট অফটা হয়তো বেশিটা যাবে না, কারণ ভ্যাকেন্সিও প্রায় 11,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি আছে। আমরা পরবর্তী প্রশ্নে চলে আসি। অপারেশন মেঘদূত কোন অঞ্চলে নিয়ন্ত্রণ নেওয়ার জন্য পরিচালিত করা হয়েছিল? অপশন ক হচ্ছিল কার্গিল, অপশন খ হচ্ছিল সিয়াচেন হিমবাহ, অপশন গ হচ্ছিল আকসাই চীন, অপশন ঘ হচ্ছিল
স্যার ক্রিক। তবে এখানে একটা কথা বলে রাখি, অপারেশন মেঘদূত যখন শুরু করা হয়েছিল তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। তিনি কিন্তু আমাদের প্রথম মহিলা প্রধানমন্ত্রী এবং তিনি 1971 সালে প্রথম প্রধানমন্ত্রী হিসাবে ভারতরত্ন প্রাপক। তোমরা কিন্তু এই নোটগুলো খাতায় একসঙ্গে লিখে রাখবে, তাহলে তোমাদের পরবর্তী সে পড়তে সুবিধা হবে এবং পরীক্ষার সময় ভালো ফল করতে তোমাদের অনেক কাজে লাগবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন চলে আসি। ভারতের বৃহত্তম বহুপাক্ষিক বিমান মহড়া কোনটি, যা 2026 সালে পুনরায় হওয়ার পরিকল্পনা রয়েছে? অপশন ক হচ্ছিল পিনাকা, অপশন খ হচ্ছিল তরঙ্গ শক্তি, অপশন গ হচ্ছিল সূর্য কিরণ, অপশন ঘ হচ্ছিল গরুড়। আমি যখন এই বহুপাক্ষিক বিমান মহড়াটা পড়াচ্ছিলাম তখন কিন্তু আমি বলেছিলাম যে প্রশ্ন এইভাবেই আসবে, তোমরা এইভাবে ঠিক পড়ার চেষ্টা করো যাতে তোমরা প্রশ্নগুলো সমস্ত কিছু কমন পাবে। আচ্ছা, চলে আসি আমরা পরবর্তী প্রশ্নতে। ডেজার্ট সাইক্লোন মহড়াটি ভারতের কোন দেশের সাথে 2025 সালে শেষে আবুধাবিতে সম্পন্ন হয়েছে? অপশন ক হচ্ছিল ওমান, অপশন খ হচ্ছিল সংযুক্ত আরব আমিরাত বা UAE, অপশন ঘ হচ্ছিল মিশর, অপশন ঘ হচ্ছিল কাতার। তোমরা কিন্তু উত্তরগুলো কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাও এবং প্রত্যেকটা শেষে তোমরা কিন্তু উত্তরগুলো কিন্তু উপরে আমাদের কমেন্টে অ্যান্সারটা পিন করে দেওয়া আছে, মানে প্রত্যেকটা এমসিকিউর অ্যান্সার পিন করে দেওয়া আছে, তোমরা কিন্তু ওখান থেকে মিলিয়ে নিতে পারবে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে আসি। ভারত ও ফ্রান্সের নৌবাহিনীর মধ্যে আরব সাগরে কোন মহড়াটি 2025 সালের মার্চে অনুষ্ঠিত হয়? অপশন ক হচ্ছিল বরুণ, অপশন খ হচ্ছিল ডেজার্ট সাইক্লোন, অপশন গ হচ্ছিল বজ্রপ্রহার আর অপশন ঘ হচ্ছিল সি ড্রাগন। তোমরা কিন্তু উত্তরটা দেওয়ার চেষ্টা করো। তবে এখানে আমি একটা কথা বলে রাখি, প্রশ্নটা কিন্তু এইভাবেও আসতে পারে, ভারত ও ফ্রান্সের নৌবাহিনীর মধ্যে কোথায়, তারপরে মহড়াটির নাম বলে দিল 2025 সালের মার্চে অনুষ্ঠিত হয়। ওই জন্য আমি বারবার করে বলছিলাম তোমরা কিন্তু স্থানটার নাম খাতায় একদম ভালো করে নোট ডাউন করে রাখো, তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে পরবর্তীকালে। একটা তুমি লাইন পড়বে, সেখান থেকে দুখানা উত্তর ওখান থেকে তুমি পেয়ে যাবে। আর এখন বর্তমান সময়ে সামরিক মহড়া সবাই পড়ছে, তোমরা কিছু একটা আলাদা পড়ো, যেরকম স্থানগুলোর নাম পড়ে রাখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে বাকিদের থেকে এবং তুমি কিছুটা হলে এগিয়ে থাকবে। আচ্ছা, এরপরে আসছে হলো 2025 সালে সেপ্টেম্বর মাসে যুদ্ধ অভ্যাস মহড়াটা কোথায় আয়োজিত হয়েছিল? রাজস্থান নাকি ক্যালিফোর্নিয়া না আলাস্কা না উত্তরাখণ্ডে? এর আগে কিন্তু প্রশ্নটা এসেছিল যুদ্ধ অভ্যাস মহড়াটা কাদের মধ্যে সংগঠিত হয়েছিল, যেটা হয়েছিল USA এবং ভারতের মধ্যে। কিন্তু এবার প্রশ্নটা এসছে যুদ্ধ অভ্যাস মহড়াটি কোথায় আয়োজিত হয়েছিল? রাজস্থান, ক্যালিফোর্নিয়া, আলাস্কা না উত্তরাখণ্ড? তোমরা কমেন্টের মাধ্যমে আমাদেরকে উত্তরগুলো জানাও এবং নিজেদের উত্তরগুলো আমাদের যে কমেন্টে পিন করা আছে সেখান থেকে মিলিয়ে নেওয়ার চেষ্টা করো। আচ্ছা, আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছিল ইন্দ্র 2025 মহড়াটি ভারত এবং কোন দেশের সাথে সম্পন্ন হয়েছে? অপশন ক হচ্ছিল ফ্রান্স, অপশন খ হচ্ছিল সংযুক্ত আরব আমিরাত, অপশন গ হচ্ছিল রাশিয়া, অপশন ঘ হচ্ছিল আমেরিকা। তোমরা উত্তরগুলো দেওয়ার চেষ্টা করো একাকে। চলে আসবো আমরা পরবর্তী প্রশ্নে। ভারতীয় নৌবাহিনীর আয়োজিত বৃহৎ বহুপাক্ষিক নৌ মহড়া মিলন 2026 কোথায় অনুষ্ঠিত হবে? গোয়া, বিশাখাপত্তনম, মুম্বাই না কোচি? তোমার উত্তরগুলো কমেন্টের মাধ্যমে জানাও। আর সম্প্রতি সময়ে রবিবারে এই WPSI এর মেন্স পরীক্ষা হয়েছে। সবাই কিরকম পরীক্ষা দিয়েছে একবার অবশ্যই জানাবে। কার কিরকম নাম্বার তোমরা আশা করছো অবশ্যই জানাবে। উত্তরটা আমাদের কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাও যে মিলন 2026 যেটা নৌবাহিনী আয়োজিত সেটি কোথায় অনুষ্ঠিত হবে। আর তোমরা যদি চাও যে আমি একটা WP কনস্টেবলের এক্সপেক্টেড কাট অফ নিয়ে আসি, তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও, তাহলে আমরা বুঝতে পারবো যে তোমরা ইন্টারেস্টেড এক্সপেক্টেড কাট অফের জন্য, তাহলে আমরা একটা এক্সপেক্টেড কাট অফ আমরা আনতে পারি। তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। আজকের ক্লাসের শেষ প্রশ্নটি হচ্ছে 2026 সালের ভারত ও জাপানের মধ্যে যে ধর্ম গার্জিয়ান যে মহড়াটা হবে সেটা কোথায় অনুষ্ঠিত হচ্ছে? অপশন ক হচ্ছিল রাজস্থান, অপশন খ হচ্ছিল হিমাচল প্রদেশ, অপশন গ হচ্ছিল উত্তরাখণ্ড এবং অপশন ঘ হচ্ছিল ওড়িশা। তোমরা উত্তরগুলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাও এবং আমাদের কমেন্টের ফার্স্টে পিন করে দেওয়া আছে সমস্ত MCQর অ্যান্সার, তোমরা সেখান থেকে মিলিয়ে নাও।